ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون صدق الله مولانا العظيم সূরা মায়েদার 54 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোর প্রথম আয়াত সম্পর্কে গত মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ও মুমিনগণ, যদি তোমাদের মধ্য থেকে কেউ আবার দ্বীন থেকে ফিরে যায়, দ্বীনে ইসলাম ত্যাগ করে, তো দেখবা অদূর ভবিষ্যতে তাদের জায়গায় আমি এমন একটি সম্প্রদায় সৃষ্টি করব, দাঁড় করাই দিব। এদের বৈশিষ্ট্য হবে এরা আল্লাহ পাককে ভালোবাসবে এবং আল্লাহ পাকও এদেরকে ভালোবাসবেন। এদের বৈশিষ্ট্য হবে এরা মুমিনদের ব্যাপারে থাকবে খুবই নরম আর কাফেরদের ব্যাপারে থাকবে বড় কঠোর। এদের আরেকটি বৈশিষ্ট্য হবে এরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধ করবে। আল্লাহর দুশমনদের সাথে যুদ্ধ করতে গিয়ে কে তাদেরকে কি বলবে এই মোলামতের দিকে ভ্রুক্ষেপ করবে না, কোনো পরোয়া করবে না। চাই লোকেরা আমাদেরকে খারাপ বলুক কিংবা ভালো, এদিকে কোনো নজর দিবে না, ভ্রুক্ষেপ করবে না। এমন গুণে গুণান্বিত হওয়া, যুদ্ধে জয়ী হওয়া, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আল্লাহ পাক যাকে চান তাকেই এই দয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় প্রশস্ত, অনেক বেশি জানেওয়াল। আগে বলছেন যে দেখো ও মুমিনগণ, তোমাদের মনে রাখা উচিত যে তোমাদের বন্ধু, তোমাদের গার্ডিয়ান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনগণ তোমাদের ওলি এবং তোমাদের বন্ধু। মুমিন কারা? এদের কিছু বৈশিষ্ট্য আগে উল্লেখ করতেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজের হক আদায় করে, নামাজ পড়ে।
ওয়া ইউতুনা যাকাত, এবং যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এরা থাকে খুব বিনয়ী, খুব নম্র। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, মনে রাখবে যারা আল্লাহকে নিজের বন্ধু এবং ওলি বানাবে, আল্লাহ রাসূলকে নিজের বন্ধু বানাবে, মুমিনদেরকে নিজের বন্ধু বানাবে, এরা আল্লাহ পাকের গ্রুপ, এরা আল্লাহর দল। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, নিঃসন্দেহে আল্লাহর দলই সব সময় জয়ী হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনগণ, খবরদার তোমরা কখনো বন্ধু বানাবে না ওই সমস্ত লোকদেরকে যারা তোমাদের দ্বীন ইসলামকে নিয়ে মজাক উড়ায়, ঠাট্টা করে, খেল তামাশার মতো মনে করে। মিনাল্লাযীনা উতুল কিতাব, বিশেষ করে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টান, এদেরকে কখনো বন্ধু বানাবে না। এরা তোমাদের দ্বীন নিয়ে ঠাট্টা মজাক করে, এদেরকে বন্ধু বানাবে না। ওয়াল কুফারা, এবং কাফেরদেরকে কখনো বন্ধু বানাবে না। খবরদার, বন্ধু বানানোর ব্যাপারে কদমে কদমে, মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যদি সত্যিকার অর্থে তোমরা মুমিন হও। যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, তখন এই ইহুদি, এই খ্রিস্টান, এই মুশরিক, এই কাফের তোমাদেরকে ঠাট্টা করে, তোমাদের মজাক উড়ায়। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, কারণ এরা অবুঝ, এরা বেওকুফ, এরা আহমক, এরা বোঝে না, এজন্য ঠাট্টা করে আর মজাক উড়ায়। যদি বুঝতো তো নিজেও এই কাজ করত। এই তো গেল আয়াতগুলোর অনুবাদ। গত মজলিসে আলোচনা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন মুরতাদের পরিবর্তে নতুন কোন সম্প্রদায়, নতুন কোন কওমকে দাঁড় করাই দিবেন দ্বীন জিন্দা রাখার লক্ষ্যে। ওই কওমের বৈশিষ্ট্য, এরা আল্লাহ পাককে ভালোবাসবে, এদের অন্তরে আল্লাহ পাকের মহব্বত থাকবে। আমরা আমাদের অন্তরের দিকে তাকাইলে দেখতে পারি যে আমাদের অন্তরে আল্লাহ পাকের মহব্বত আছে কি নেই। যদি থাকে তো ওই নতুন কওম যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, এই কওমের অন্তর্ভুক্ত আমি হইতে পারলাম, অন্তর্ভুক্ত আমি হতে পারলাম, আমার অন্তরে মহব্বত আছে কিনা। 2 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করেন কিনা। এটা বুঝার আলামত হইল যে আমি যদি সুন্নতের পাবন্দি করি, সুন্নত অনুযায়ী চলি, তো বুঝবো যে আমার অন্তরেও আল্লাহ পাকের মহব্বত আছে, আর আল্লাহ পাকেও আমাকে ভালোবাসেন। আমি মুমিনদের ব্যাপারে নরম না গরম, নিজেদের ব্যাপারে খুব গরম, কাফেরের ব্যাপারে খুব নরম, এরকম নয়। আমাদের মধ্যে অনেকেই আছে, দেখবেন রিক্সাওয়ালার সাথে ঝগড়া, কি নিয়ে? 1 টাকা নিয়ে। ভাড়া হইল 5 টাকা, সে 6 টাকার দাবি করে, 1 টাকা নিয়ে খুব ঝগড়া। কিন্তু দোকানে গেলাম শাড়ি কিনতে, সেখানে 1,500 টাকা শাড়ি 3,000 টাকা দাম চাইয়া 1,500 টাকা বেশি নিয়ে গেছে। দেখবেন মোটো ঝগড়া নাই, প্রেস্টিজের হ্যাম্পার হয়। ওইখানে এত টাকা দিয়ে গেলাম, আমার ইজ্জত নষ্ট হয় না, আর এখানে 1 টাকার জন্য ঝগড়া। কারণ এই বেচারা গরিব, মাথার ঘাম পায়ে ফেলে আমার বোঝা বহন করে রিক্সা দিয়ে টেনে আমাকে এখানে নিয়ে আসছে। তার তুলনায় আমি বড় লোক, তার সাথে ঝগড়া। আর দোকানদারের কাছে মার্কেটে গেলে এখানে আমি বিড়াল, ওইখানে আমার ইজ্জত নষ্ট হয়। এখানে 1,500 টাকা বেশি দিয়ে আসি, কোনো সমস্যা বোধ করি না। এটা নিয়ম নয়। বরং এই বেচারা গরিব, তার শ্রম বেশি, 2 টাকা বাড়লে তাকে বেশি দাও। কেউ প্রশ্ন করতে পারেন, রিক্সাওয়ালাকে বেশি দিলে অভ্যাস খারাপ হয়, পরে আরেক প্যাসেঞ্জার আনলে তারাও 2 টাকা বেশি দিয়ে আনবে, কমে আনবে না। এটা নিরসনের জন্য বলে দিতে পারেন, ভাই ভাড়া তো 5 টাকা, তুমি কষ্ট করছো, ব্যবহার সুন্দর করছো, এই জন্য তোমাকে আরো 2 টাকা বাড়াইয়া দিলাম। তাহলে এখানের ভাড়া যে বেশি, এটাও সে বুঝবে না, অন্যের সাথে জুলুম করবে না। ঝগড়া নিরসনের এটাই পথ। আমি একবার আমার চাচা শ্বশুরের বাড়ি গেছি, আমার পরিবার সাথে ছিল, শাশুড়ি ছিল। 2 রিক্সা নিছি, 2 রিক্সা। ব্রাহ্মণবাড়িয়া রেলগাড়ি থেকে নেমে বড় হুজুরের বাড়ির কাছে, মোফাজ্জল হুজুরের বাড়ির পাশে রিক্সা ভাড়া ঠিক করছি 8 টাকা, 2 রিক্সা 16 টাকা। ভাড়া ঠিক করে যাওয়ার পথে মিষ্টি নিব, মিষ্টি দোকানের সামনে গিয়ে বলছি, ভাই একটু দাঁড়ান, আমি মিষ্টি নেই।
4 কেজি মিষ্টি কিনছি, এরা মাপ দিয়ে আমার থেকে পয়সা নিছে, এতটুক দেরি করেছে। গন্তব্যে পৌঁছার পর 8 টাকার জায়গায় আমি 10 টাকা দিলাম। তো রিক্সাওয়ালা একজন যুবক, একজন বৃদ্ধ। আগে যুবককে দিলাম 10 টাকা। যুবক বলতেছে 10 টাকা কেন দেন? আমি ভাবছি যে ভাড়ার কথা তো ছিল 8 টাকা, 2 টাকা বেশি কেন দিতেছি, এটা হয়তো তার প্রশ্ন। এই হিসাবে আমি উত্তর দিলাম যে ভাই, ওই যে মিষ্টির দোকানের সামনে একটু দেরি করাইছি, এটা তো তোমার লস হয়েছে, এই জন্য তোমাকে 2 টাকা বেশি দিলাম। কয় না 15 টাকা দিবেন, 15 টাকা দিবেন, এর দাবি। এখন রিক্সাওয়ালার সাথে ঝগড়া করা, এটা তো আমার তবিয়তেই নেই। আরো শ্বশুর বাড়ির ভাষে লোকেরা বলবে কি, অমুকের জামাই রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে। আমি বললাম ঠিক আছে ভাই, একে 15 টাকা দিলাম। আর যে বুড়ো লোকটা, সে কিছুই বলেনি, ব্যবহার সুন্দর করছে। যুবককে দেখায় দেখায় ওকে 20 টাকা দিলাম। আর বললাম যে তোমার ব্যবহার যে সুন্দর, এই জন্য তোমার 20 টাকা, আর তোমার ব্যবহার অসুন্দর, এই জন্য তোমার 5 টাকা কম। তো ঝগড়াও নাই, শিক্ষাও হইল। এইভাবে হলো শিক্ষা দেওয়ার নিয়ম। আপনার যে মধ্যখানে কয়েক টাকা বেশি গেল, এই বেশিটা আপনি ফকির হবেন না, কেউ জমিদার হবে না, মধ্যখানে তার শিক্ষা হয়ে যাবে। এটা হইল নিয়ম। আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের সাথে থাকতে হবে নরম, গরিবদের সাথে নরম, অসহায়দের সাথে নরম। আমরা করি উল্টা। আর ইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের সাথে থাকতে হবে বড় গরম, বড় শক্তি, যাতে এরা দিন কবুল করে নেয়। যুদ্ধের ময়দানে গেছেন, কাফেরদের সাথে খুব নরমি, তাহলে তারা তো আপনাকে কিসে খাবে? এটা হবে না। সেখানে গর্মির সাথে জিহাদ করতে হবে। ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এভাবে যুদ্ধ করতে গেলে কাফেরদের সাথে, দুশমনের সাথে, এ আপনাকে কি বলে না বলে, এদিকে ভ্রুক্ষেপ করা যাবে না। আপনি তো আপনার মাওলাকে রাজি করার লক্ষ্যে আপনার মিশন চালিয়ে যাবেন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা। উল্লেখিত গুণগুলো দ্বারা গুণান্বিত হওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করম, তার দয়া মায়ার মেহেরবানি। যাকে ভালোবাসেন তাকেই এই গুণে গুণান্বিত করেন, আর যাকে ভালোবাসেন না এদেরকে এই ধরনের গুণে গুণান্বিত করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বড় প্রশস্ত, সবকিছু জানেন, বুঝেন। কে কি জন্য কি করে না করে উনি সবকিছু জানেন। আগে বলতেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। তো কাফেরদের সাথে যদি আমি কঠোর থাকি, তো তাহলে অনেক সময় দেখবেন পুরো দুনিয়া আপনার বিরুদ্ধে যাবে। আপনাকে এই বলবে, সেই বলবে, কত বদনাম করবে, বিরুদ্ধে যাবে। এমনকি আপনার বিরুদ্ধে সব কাফের গোষ্ঠী একসাথ হয়ে যুদ্ধের ময়দানেও নামতে পারে, ভয় পেতে পারেন। এই ভয়ে কাফেরদের সাথে কঠোরতা করবেন না। আল্লাহ পাক সাহস দিতেছেন যে না, দেখো তুমি দুর্বল হইতে পারো, তোমার কাছে অস্ত্র না থাকতে পারে, জনবল না থাকতে পারে, কিন্তু মনে রাখো তোমার বন্ধুকে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমার বন্ধু তো আমি আল্লাহ। তা আল্লাহ যার বন্ধু, তার ভয় হওয়ার কোনো কারণ আছে? তোমার অস্ত্র না থাকতে পারে, শক্তি কম থাকতে পারে, আমার তো শক্তি কম নয়। আল্লাহ পাক দেখাইও দিয়েছেন, বদরের যুদ্ধে মাত্র 313 জন, কাফেররা 1000। মুসলমানের কাছে মাত্র 8খানা তলোয়ার। 313 জন, 8 জনের হাতে তলোয়ার। কারোর হাতে খেজুরের ডাল, কারো হাতে পাথর, এছাড়া কিছু নেই। তারপরও তো জয়ী হয়ে গেছে। কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন করছেন। তো তোমার বন্ধু যখন আমি আল্লাহ, তোমার তো এত চিন্তা করার দরকার নেই কাফেররা কি করবে না করবে। এবং তোমার বন্ধু আমার রাসূল, তিনি তো আমার কাছে তোমার জন্য সুপারিশ করতেই আছেন, দোয়া করতেই আছেন। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা। তোমার বন্ধু সারা দুনিয়ার মুমিনগণ। মুমিনের বৈশিষ্ট্য 1 নম্বর ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে। তো বোঝা গেছে যে নামাজ কায়েম করে না, নামাজ পড়ে না, মুমিন কিনা সন্দেহ আছে। আর যে নামাজ পড়ে সে মুমিন। ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যাকাত আদায় করে। যারা যাকাত আদায় করে না, অর্থ সম্পদের ঢের লেগে আছে, তারপরও যাকাত দেয় না, সন্দেহ আছে ঈমান আছে কিনা। ওয়া হুম রাকিউন। 3 নম্বর বৈশিষ্ট্য মুমিনের, এরা থাকবে নরম, এরা থাকবে বিনয়ী, এদের মধ্যে কিবির থাকবে না, অহংকার থাকবে না। হযরত মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা যেতেছেন থানেবন। থানেবন স্টেশন নামছেন রাতের বেলা, গভীর রাত। আরেক লোক, বড় লোক, সেও থানেবন যাবে হযরত থানভীর দরবারে। তাই সামান অনেক বেশি, নিজে মাথায় করে নিবে পারবে না, কুলি তালাশ করে, প্ল্যাটফর্মে কুলি তালাশ করে, কুলি নেই। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দেখে বুঝছেন এই লোকটা থানেবন যাবে, কিন্তু কুলি নেই, সামান নিয়ে তো যেতে পারবে না। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি এসে কুলি সাজছেন, এসে বলতেছেন আপনার কি কি সামান আমার মাথায় দেন, আমি কুলি। আল্লাহু আকবার! কে মুফতি শফি! একবার যাইতেছেন, থানভী রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন উনি যাইতেছেন। থানভী সাহেবের পাশে আরেকটা লোক, হযরত থানভী জিজ্ঞেস করতেছেন এই লোকটি কে, তুমি চিনো? জি হযরত, ইনি মুফতি শফি সাহেব। মুফতি শফি সাহেব। থানভী সাহেব কয় যে ভাই, এই লোকটা এমন একজন মানুষ যার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরাটা এলেন, এমন মানুষ, যেমন তার রগ রেশা পুরাটা এলেন, লোকটা দেখেছে। এত বড় আলেম, পুরা ভারতবর্ষের বড় মুফতি ছিলেন, মুফতি আজম হিন্দ। হিন্দুস্তান পাকিস্তান বাদ হওয়ার পরে মুফতি আজম পাকিস্তান বলা হয়েছে, উনি পাকিস্তানে ছিলেন এই হিসাবে। এত বড় মানুষ বলতেছেন আমি কুলি, কি কি সামান আছে আমার মাথায় দেন। ওই লোকটা চিনে নেই, সামান মাথায় দিছে। উনি বলতেছেন মাথায় তো দিছে, হাতের মধ্যে ধরায় দিছে কিছু সামান। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, ওনারও তো অভ্যাস নেই এভাবে বোঝা বহন করা। তো মনে হয় যেন আমার গাড় ভেঙে যাবে, এদিকে হাত ছিঁড়ে যাবে কি করি, কিন্তু বলছি তো কুলি, করার কিছু নেই। গান গায়ে গায়ে অবস্থায় থানেবন নিয়ে পৌঁছেছে। তো পৌঁছানোর পর এখন সেই লোকটা আমাকে টাকা দিবে। আমি বললাম যে আমি একটু প্রস্তুত হয়ে আসতেছি, এই বলে আমি গায়েব, আমাকে যাতে টাকা দিতে না পারে। তো কি পরিমাণ নরম, ওয়াকুম রাকিউন, বিনয়ী কি পরিমাণ নরম, যে একটা মানুষের এই পরিমাণ বোঝা, যে আমারও অভ্যাস নেই। প্ল্যাটফর্ম থেকে নিয়ে থানেবন্দে পৌঁছাই দিলাম। এদেরকে বলে মোমেন, এরা নরম নিজেদের ব্যাপারে, খুব নরম। আমার কিসের অস্তিত্ব, আমার কিসের অহংকার, আমার কিসের বড়াই? যদি আল্লাহ পাক আমাকে নাজাত দেন তাহলে আমার অস্তিত্ব, নাজাত যদি না দেন তাহলে আমি পোকামাকড়ের খোরাক, আমার কিসের দাম, কিসের আমার অস্তিত্ব? আমাদের এক উস্তাদ ছিলেন লালবাগে, আবু দাউদ শরীফ যার কাছে পড়তাম, হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি রাহেমাহুল্লাহ, বিক্রমপুর বাড়ি ছিল। হুজুরে ছিলেন শুধু হাড্ডি কয়েকখান, গোস্ত গাস্ত শরীরে নেই। হুজুরের বড় ছেলে তাফসীর প্রতিযোগিতায় গেছেন ইরান, তো ফার্স্ট হয়েছেন, 6 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। আজ থেকে 26 বছর আগের কথা, 26 বছর আগে 6 লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। তখনের 6 লক্ষ এখন অন্তত 50 লক্ষ হবে। তা আমরা হুজুরকে মজা করতাম, হুজুর ছেলে এত টাকা নিয়ে আসছে পুরস্কার, খাইয়া দেয় একটু মোটা সোটা হন না, এখন ওই হাড্ডি কয়েকখান নিয়ে হাঁটেন। তো যেহেতু বিক্রমপুরের মানুষ কথায় কথায় কয় শালা, তো হুজুর বলতেন কয় শালারা, আমি মোটা হইলে আমার কি লাভ? কেন হুজুর আপনার লাভ নাই? ও পোকামাকড়ের খোরাক। আমি মোটা হইলে আমার কি লাভ? পোকামাকড়ের লাভ। পোকামাকড় না দোয়া করবে আমি যাতে মোটা হই, এরা বেশি খেতে পারবে। কোথায় খাবে? কবরে গেলে আমি তো মাটিয়ে হয়ে যাব, পোকামাকড় খাবে, তো লাভ হবে হেদের, আমার কি? তো যার এই বিশ্বাস, আমার এই শক্তি, আমার এই গোশত, আমার এই শরীর পোকামাকড়ের খোরাক, কিসের বড়াই, কিসের অহংকার? সবসময় নরম থাকতে হবে, বিনয়ী হয়ে থাকতে হবে। এটা হলো মুমিনের পরিচয়। ওমাইন ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আগের ইশারা ছিল, এখন পরিষ্কার করে বলতেছেন যে দেখো, যারা আমাকে ওলি বানাবে, বন্ধু বানাবে, আমার রাসূলকে বানাবে, মুমিনকে বানাবে, এদের উপাধি হবে হিজবুল্লাহ, এরা আল্লাহর দল। আর আল্লাহর দলই সবসময় জয়ী হয়। যদি সত্যিকার অর্থে আল্লাহর দল হইতে পারো তো তোমরা জয়ী হবে। এখানে কেউ হয়তো বলতে পারেন হুজুর আফগানিস্তানের মুজাহিদেরা এরা আল্লাহর দল ছিল না, এরা যে হেরে গেল, বলতে পারে। বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, উত্তর হইল হার জিত এটা বোঝা যায় কখন? যখন মারামারি শেষ। আপনি আমি মারামারি লাগবি, মারামারি অবস্থায় কি ঘোষণা দিতে পারবেন যে অমুক জিতে গেছে, অমুক হেরে গেছে? এখনো মারামারি শেষ হয়নি, বলতে পারবেন?
না, মারামারি যখন শেষ হবে তখন বুঝবেন যে অমুক জিতছে, অমুক হেরে গেছে। শেষ হওয়ার পরে না বিবেচনা, শেষ হওয়ার আগে কি বলা যায়? অনেক সময় দেখা যাবে মনে হয় আমি পারতেছি না, যে শেষ মুহূর্তে এমন এক পোল্ট্রি খাইলাম যে বস আমার মোকাবেল সে পারে নাই, হতে পারেন। তো যখন মারামারি শেষ হয় তখন যাইয়া কে হারলো কে জিতলো এটা বুঝে আসবে, শেষ হওয়ার আগ পর্যন্ত এটা বুঝে আসবে না। তো আফগানিস্তানের এই যুদ্ধ কি শেষ হয়েছে না এখনো চলতেছে? পত্র পত্রিকায় খবর আসতেছে অমুক দিন অমুকখানে এই ঘটছে, অমুকখানে এই মারা গেছে, তমুকখানে এই মারা গেছে, অমুকখানে আমেরিকার মিলিটারি মারা গেছে, অমুকখানে মুজাহিদ মারা গেছে। তার মানে যুদ্ধ এখনো শেষ হয়নি। তো কেমনি বুঝবেন আমেরিকা জিতে গেছে আর আফগানিস্তানের মুজাহিদেরা হেরে গেছে? এখনো তো এটা বোঝা যাবে না। যেদিন যুদ্ধ শেষ হবে সেদিন বোঝা যাবে কে জিতছে কে আসছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা। যারা তোমাদের দ্বীন ইসলামকে ঠাট্টা আর মজাক করে, তিরস্কার করে, তোমাদেরকে দেখে মজাক উড়ায়, খবরদার এদেরকে কখনো বন্ধু বানাবে না। ইহুদি খ্রিস্টান তো আছেই মজাক উড়ায়, কিছু মুসলমান নামদারিও আছে মজাক উড়ায়। মুসলমানদের আযান ইসলামের একটি বৈশিষ্ট্য, ইসলামের পরিচয়, যে আযানের ধ্বনি দিনে 5 বার কমাকম দিতে হয়। পুরা পৃথিবীতে কোটি কোটি বার এই আওয়াজ ওঠে মুয়াজ্জিনের কণ্ঠ থেকে বেরিয়ে আসে, ইসলামের হক্কানিয়তের পরিচয়। কিন্তু মুসলমান নামদারি বেশ্যার আওয়াজের সাথে তুলনা দিছিল না পত্র পত্রিকায় দেখছেন? আল্লাহ পাক বলেন যে এদেরকে কখনো বন্ধু বানাবে না। যারা তোমাদের দ্বীন নিয়ে ইসলাম নিয়ে মজাক করবে, ঠাট্টা করবে, তিরস্কার করবে, এদেরকে কখনো বন্ধু বানাবে না। এরা বন্ধু নয়, এরা দুশমন। মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফারা আউলিয়া। যারা তোমাদের দ্বীন নিয়ে ঠাট্টা করে, মজাক করে, হাসি মজাক, তো এরা হয় ইহুদি, নয় খ্রিস্টান, না হয় এরা কাফের। কোন মুমিন ইসলামকে নিয়ে ঠাট্টা মজা করতে পারে না। দেখবেন মেসওয়াক আছে পকেটে, তো ছাগলের কুটা পকেটে নিয়ে নিয়ে ঘুরে, মুসলমান নামদারি কয়, ঈমান শেষ মুসলমান, এগুলো নিয়ে ঠাট্টা করতে পারে না। দাড়ি রাখছে, তো ছাগলের মতো দেখা যায়, দাড়ি রাখছে, মুসলমান এই ধরনের কথা বলতে পারে না। এরা হয় ইহুদিয়ে বলবে, না হয় খ্রিস্টানে বলবে, না হয় কাফেরে বলবে। টুপি মাথায় দিছে, বড় জামা গায়ে দিছে, তো ঠাট্টা মজা করতে আছে। ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে মাদ্রাসায় পড়তেছে, কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, তাবলীগ করতেছে, তো ঠাট্টা করে, তার কোনো কাজ নেই, গাটে নিয়ে নিয়ে ঘুরে মজাক উড়ায়। মজাক উড়ায় কোন মুমিনের পক্ষে এই ধরনের মজাক উড়ানো সম্ভব নয়। যারা উড়াবে আল্লাহ পাক বলতেছেন এরা হইল হয় ইহুদি, না হয় খ্রিস্টান, অথবা কাফের। এরা এই ধরনের ঠাট্টার মজাক উড়াইতে পারে। ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। বন্ধু বানাবে তো কাকে বানাবে? এই ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো। যদি সত্যিকার অর্থে তুমি মুমিন হয়ে থাকো, আল্লাহকে ভয় করো, কাকে বন্ধু বানাবে? কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এদেরকে কখনো বন্ধু বানানো যায় না। ওয়াইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা। কত পরিষ্কার ভাবে কোরআন বলতেছে, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ওয়াইযা নাদাইতুম, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, ইলাস সালাত, নামাজের জন্য, ইত্তাখাযুহা হুজুওয়া, নামাজের ডাককে এরা ঠাট্টা করে। আযানকে যে বেশ্যার আওয়াজের সাথে তুলনা দিয়ে ঠাট্টা মস্কারি করছে, আল্লাহ পাক পরিষ্কার করে বলতেছেন চোখে আঙ্গুল দিয়ে দিয়ে, এইভাবে যারা ঠাট্টা মজাক করবে, যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। তো এটা হইল এরা আহমক, এরা বেওকুফ, এজন্য এরা এভাবে ঠাট্টা করে আর মজাক করে, আহমক আর বেওকুফ। তো দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে, আযান নিয়ে যারা ঠাট্টা মজাক করবে, তিরস্কার করবে, আল্লাহ পাক বলেন এরা আহমক, এরা বেওকুফ। বলতে পারেন হুজুর এক একজন কত বড় বড় বুদ্ধিজীবী, আমাদের দেশের শ্রেষ্ঠতম বুদ্ধিজীবীদের মধ্যে এদের নাম, বুদ্ধিজীবীদের লিস্টিভুক্ত এরা। আল্লাহ পাক কয় এরা লা ইয়াকিলুন, এরা বেওকুফ, এরা আহমক। তাফসীরে মাযহারিতে আছে। তো এক তো হইল এরা দুনিয়ার দিক বোঝে, আখিরাতের দিক বোঝে না। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। ক্ষণস্থায়ী বস্তু বোঝে, স্থায়ী বস্তু বোঝে না। বেওকুফ না হইলেনি, বেওকুফ না হইলি। যে আজকে যখন আমি তাফসীর দেখতেছিলাম বসে বসে আমার ঘরে, তো
আমার ছোট্ট ছেলেকে দেখতেছি, ছোট্ট ছেলে, ওই যে আমি সফরে যাই তো বাসের টিকিট আবার আমার পকেটে থাকে, তো টিকিটটা একটু সুন্দর করে ছাপায়, তো বাচ্চাদেরকে দেই, এক এক বাচ্চা টিকিট জমায়। তো ছোট্ট ছেলে টিকিট যে জমাইছে সব বাইর করছে, ওরা খুব সুন্দর করে ভাগ করছে, করে আরেকটা প্যাকেটের ভিতরে ঢুকেছে, এই প্যাকেটকে আরেক প্যাকেটে ঢুকেছে, ঢুকাইয়া আরো সুন্দর করে প্যাকেট যে বড় ভাগ ভাগ করে একটা প্লাস্টিকের কৌটার ভিতরে ঢুকাইয়া হেফাজত করে তার ড্রয়ারের মধ্যে রাখতেছে। তা আমিও হাসতেছি, আমার পরিবারও হাসতেছি, কত দাম। আবার ভাইয়ে ভাইয়ে মারামারিও লাগে টিকিট লইয়া, যে আমার টিকিট তুমি নিয়ে গেছো, হ্যাঁ আমারটা তুমি নিয়ে গেছো, মারাম কান্নাকাটা পর্যন্ত হয়। টিকিটের তো কোনো মূল্য নেই, তার কাছে কত মূল্য, কত বড় সম্পদ নিয়ে দেখে। যখন সে বড় হবে তখন ওই কথা মনে করে হাসবে যে হায় রে, কি নিয়ে মারামারি করছিলাম, আর কি বস্তুকে এত কৌটার ভিতরে ঢুকে হেফাজত করছিলাম, তার মূল্য 2 পয়সা। ঠিক এরকম ভাবে দেখবেন ছোটবেলায় খেলতে গেছেন, খেজুরের করা গাছ থেকে জোরে পড়ছে, কিংবা খেজুরের বিচি দানা এটা দিয়ে খেলতেছেন, খেলতে খেলতে আপনি হেরে গেছেন, সব বিচি ওর হয়ে গেছে, আপনি হেরে গেছেন। এই বস কান্না, কেউ আছে সারাদিন আর ভাত খায় না, খেলায় হেরে গিয়ে এখন আর সারাদিন ভাত খায় না, এই পরিমাণ হেরে গেলেন, ভাত খানা বন্ধ। হাসছে কি, খেজুরের বিচি আরেকজনে নিয়ে গেছে, এই জন্য হাসছে। নিচে কয়টা, বেশির থেকে বেশি 20টি খেজুরের বিচি নিয়ে গেছে। খেজুর গাছের নিচে বিচির কি দুঃখ, খেজুরের কি দুঃখ, ওইখান থেকে হাজার হাজার বিচি আনতে পারেন, কিন্তু কান্নাকাটা। যখন বড় হন তখন বুঝেন যে আহা, কি নিয়ে কান্নাকাটা করছি, কি নিয়ে বাচ্চাই নেই, এগুলোর কোনো ভ্যালু ছিল, কোনো মূল্য ছিল 2 পয়সা। ঠিক এরকম দুনিয়া থাকা অবস্থা, হায় রে এই সম্পদ, এই সম্পদ, এই টাকা, এই পয়সা, এই ব্যাংক ব্যালেন্স, এই অলংকার, এই স্বর্ণ, এই রূপা, এই কিছু, কত কিছু, এই নিয়ে কি পেরেছেন, কত হেফাজত। একবার এক কৌটায়, আরেক কৌটায়, আলমারির ভিতরে, বিশ্বাস না হলে ব্যাংকে, আবার একবারে লকার অ্যাকাউন্টে, সেখানে নিয়ে দিয়ে রাখছি অলংকার, টাকা পয়সা, কি দাম। কবরে যাওয়ার পরে হাসি আসবে, হ্যাঁ রে কি নিয়ে এরকম করছিলাম, এগুলোর কোনো ভ্যালু আছে এই জগতের জন্য, কোনো মূল্য নেই। তো এখন তো আপনি কি নাবালেগ, এই জন্য এই দানা দুনা নিয়ে কান্নাকাটা। যখন বালেগ হইবেন, প্রাপ্তবয়স্ক হইবেন, তখন বুঝবেন কি নিয়ে কাঁদছিলাম, কি নিয়ে ঝগড়া করছিলাম। ঠিক তেমনি ভাবে কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনি না বলেন, এই দুনিয়ার অর্থ সম্পদ ক্ষণস্থায়ী নিয়ে কত ঝগড়া, কত হেফাজত, কত মামলা মোকদ্দমা। কবরে যাওয়ার পরে তখন বুঝবেন যে হায় হায়, কি নিয়ে আমি ঝগড়া করছিলাম, কি বস্তুকে এত হেফাজত করছিলাম, তো বুঝিনি। তো বলেন তখন বেউকুফ প্রমাণিত হবে কি হবে না? ছোটবেলার এই দানা দুনা নিয়ে, কাগজ নিয়ে ঝগড়া করছেন, এখন মনে হয় আরে কত বেবুজের কাজ করছি, হাসি আসে। কবরে যাওয়ার পরও দুনিয়ার ব্যাপারে এরকম হাসি আসবে, কত বেবুজের কাজ করছি। সে আল্লাহ পাক বলছেন যে আন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এরা এমন মানুষ, এরা বোঝে না, এরা বেউকুফ, এরা আহমক, এই জন্য মজাক উড়ায়। যদি বুঝতো তো মোটেও মজাক উড়াইতো না। 2 নম্বর কথা তাফসীরে মাযহারিতে লিখছে, কয় দেখো অনেক সময় কারো বিবেক, আকল, জ্ঞান, বুদ্ধি এক বিষয়ে তো খুব, আরেক বিষয়ে মোটেও পারে না। এক বিষয়ে খুব বোঝে, আরেক বিষয়ে মোটেও বোঝে না। এরকম হয় কি হয় না? কেউ আছে ইতিহাস খুব জানে, অঙ্কে ফেল করে সবসময়, অঙ্ক মোটেও বোঝে না। আরেকজন আছে অঙ্কে তুখা, ইতিহাসে ফেল করে। আরেকজন আছে বিজ্ঞান খুব বোঝে, কিন্তু নিজের মাতৃভাষা বাংলা সাহিত্য ফেল নম্বর আসে, পারে না। আরেকজন বাংলায় বড় পারদর্শী, বিজ্ঞান মোটেও বোঝে না, আসে না। এই যে দেখেন মোবাইল, এই মোবাইল আমি কতবার শিখছি যে এইভাবে এই করতে হয়, এইভাবে করতে হয়, কিন্তু ফোন আসলে ধরতে পারি, আরেকজনের কাছে করতে পারি, বস শেষ। আর কিছুই আমার ব্রেনে ঢোকে, ঘরে থাকে না, চলে যায়। এই ব্যাপারে আমি খুব অজ্ঞ, এটা বুঝি শুনি না কি করলে কি হবে। মেসেজ আসতে থাকে দিনে অন্তত 30-40টা, একটাও বাইর করতে জানি না, যে কিভাবে বাইর করবো এটা বুঝি না। শিখালোই একদিন ঘরে আওয়াজ হয়ে আসে, আর বুঝে ধরে না, টিপটাপ দিলে অন্য কিছু আসে, মেসেজ আর আসে না। আর একখানা যে মেসেজ পাঠাবো, ঈদের সময় কত লোকে ঈদ মুবারক, একটু পাঠাবো যে তোমার মেসেজ আমি পাইছি, বুঝি না, করতে পারি। তো এগুলো মোডও আমার ব্রেনে থাকে না, ধরে না। এরকম হয়, একদিকে যায় আর একদিক যায় না। এরা দুনিয়ার দিক খুব ভালো বোঝে, আখিরাতের দিক বোঝে না। দুনিয়ার দিক খুব ভালো বোঝে, দিনের দিক বোঝে না। ওই
ইহুদি খ্রিস্টানদের কথাবার্তা খুব ভালো বোঝে, মুসলমানদের কোরআন হাদিস বোঝে না, এটা তার দিমাগে ধরে না, এই ধরনের অবস্থা হয়। এই হিসাবে এরা বেওকুফ, দিন বোঝে না, কোরআন হাদিস বোঝে না, এই হিসাবে আল্লাহ পাক বেকুফ বলছেন যে আন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এরা বেওকুফ, এরা আহমক, এজন্য মজাক উড়ায় তোমাদেরকে দিয়ে। যদি বুঝতো তাহলে মজাক উড়াইতো। কুল ইয়া আহলাল কিতাবে হাল তানকিমুনা মিন্না ইল্লা আন আমান্না। একটা ঘটনা লিখছি তাফসীরে মাআরিফুল কোরআনে। মদিনায়ে মুনাওয়ারায় এক খ্রিস্টান যখন আযান হইতো নামাজের, আযানের মধ্যে মুয়াজ্জিন যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযান তো দিতেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কলব, কি অন্তর নিয়ে আযান দিতেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, তো ওই খ্রিস্টান যে মদিনায় বাস করত তার কানেও আযানের আওয়াজ আসতো। তো তখন সে বলতো আহরাকাল্লাহু হাযাল কাযিব, এই মিথ্যাবাদীকে আল্লাহ পাক জ্বালিয়ে দেন, বদদুয়া করে। কারণ খ্রিস্টানরা আল্লাহকে তো বিশ্বাস করে, সাথে ঈসা আলাইহিস সালামকে শরীক করে আল্লাহর সাথে, তার মা হযরত মরিয়ম আলাইহিস সালামকেও শরীক করে, মূল আল্লাহকে তো বিশ্বাস করে। তো বদদুয়া করতো আহরাকাল্লাহু, আল্লাহ পাক জ্বালিয়ে দেন হাযাল কাযিব, এই মিথ্যাবাদী। তার দৃষ্টিতে মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা মিথ্যা, এজন্য সে বদদুয়া দিত, তো মিথ্যাবাদীকে আল্লাহ জ্বালিয়ে দেন। এটা একটা ঠাট্টা দ্বীনের সাথে, মজা আযানের সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রকাশ হয়েছে। একদিন তার কর্মচারী তার ঘরে আসছে, কি আগুন নিয়ে আসছিল। এখনো দেখবেন, এখন না লাইট, এই যুগতে এগুলো ছিল না, এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতে। এখনো গ্রামগঞ্জে আছে, পাটখড়ি এক মুষ্টি নিয়ে পাটখড়ির মাথায় আগুন ধরাইছে, সেইটা দিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি চলে গেছে। দেখছেন আপনারা? এইভাবে পাটখড়ির মাথায় আগুন জ্বালাইয়া চলে যায়। গ্রাম দেশের দোকানপাটে দেখবেন বিড়ি সিগারেট বেচে, বিড়ি সিগারেট, বিড়ি ধরানোর জন্য রশি একটার মাথার মধ্যে আগুন লাগাইয়া রাখে, এটা মনতে মনতে জ্বলতে থাকে, এখান থেকে এরা বিড়ি সিগারেট ধরায়। আসেনি এরকম? এইভাবে তো কি জন্য? আগুনের জন্য আসছে। এই যুগতে আগুন হয় কোন লাকড়িতে করে আনছে, অথবা কোন রশিতে জ্বালায় আনছে। যাই হোক, আগুনের ফুলকা উড়ে গিয়ে কাপড় যেখানে থাকে এখানে পড়ছে, টের পাইনি। এই বেচারা কথাবার্তা ফেলা চলে গেছে, এই সব ঘুমাইয়া পড়ছে, পুরা কুম্বা, পুরা পরিবার পরিজন সব ঘুমাইয়া পড়ছে। আগুন মনতে মনতে জ্বলতে জ্বলতে হঠাৎ সারা ঘরে ধরছে। ধৈরা এই ঘরের একটা লোকও বাঁচতে পারেনি। এই খ্রিস্টান দিদি বাচ্চা সহকারে সব জ্বলে সারকার হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিচার দেখুন। হেতো বদয়া করতো কাকে? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে, দো জাহানের বাদশাকে। আহরাকাল্লাহু বলতো হাযাল কাযিব, এই মিথ্যাবাদীকে আল্লাহ পাক জ্বালাইয়া দেন। আল্লাহ জ্বালাইয়া প্রমাণ করাইয়া দিয়েছেন মিথ্যাবাদীকে। ওয়া ইযা নাদাইতুম ইলা সালাতি ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা। তো যারা এইভাবে নামাজের আযান শুনলে মজাক উড়ায়, ঠাট্টা করে, মস্কারি করে, তো এটা করে কি জন্য? যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এরা বড় আহমক, এরা বেওকুফ, এদের বুঝবুদ্ধির অভাব, এজন্য এরকম করে। আল্লাহ পাক প্রমাণ করাই দিয়েছেন আযান নিয়ে ঠাট্টার পরিণাম কি হয়, যে এজন্য পুরা ঘর পরিবার সহ সবকিছু জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। তার জন্য বদদুয়া করতে, বদদুয়া কোথায় এসে লাগবে? কিভাবে লাগে? আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা